কনকর্ড স্টেম সেল লিমিটেড উনারা কি ধরনের কাজ, আপনারা কি ধরনের কাজ করেন? আমি যদি চিন্তা করি যে আমি কোন এক ধরনের স্টেম সেল থেরাপি বা কিছু একটা নিব আমার জন্য বা আমার ফ্যামিলির জন্য, তাহলে আমি কি ইনিশিয়াল কনসালটেশনের জন্য আপনাদের ওখানে যেতে পারবো? কি ধরনের সার্ভিস আপনারা এই মুহূর্তে প্রোভাইড করছেন? আসলে রিজেনারেটিভ মেডিসিন বা রিজেনারেটিভ থেরাপি একটা পরিবারের, আমরা তো বলি যে 40-এর পরেই যে কেউ এটার আসলে উপযোগী থাকে। 40-এর আগে যে নিতে পারবে না তাও কিন্তু না, কারণ আমরা যারা স্বাস্থ্য সচেতন, মানে সবগুলোই যে আমার সেল বেসড থেরাপি হতে হবে এরকম না। সেল ফ্রি থেরাপিউটিক্সও আছে। আমরা বলি যে স্টেম সেল ফ্যাক্টর, এখন কিন্তু বাংলাদেশের বা বিশ্বের অনেক প্রসাধনীতে আপনারা লেখা দেখবেন যে স্টেম সেল ফ্যাক্টর আছে। তো আমাদের কিন্তু স্টেম সেল ফ্যাক্টর প্রচুর আমাদের ল্যাবে পড়ে আছে। তো এই স্টেম সেল ফ্যাক্টর দিয়েই কিন্তু আমি আমার স্কিনের পরিচর্যা করতে পারি। এটা যে কোনো বয়সের মানুষের হতে পারে, এটার জন্য আমার 40 পর্যন্ত অপেক্ষা করতে হবে না। অনেক সময় চুল পড়ে চুল ঘন থাকে, হালকা পাতলা হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা চুলের চিকিৎসায় সেই স্টেম সেল ফ্যাক্টরটা ব্যবহার করতে পারি, আমরা পিআরপি ব্যবহার করতে পারি, আমরা স্টেম সেল ব্যবহার করতে পারি। আফটার 40s আমরা যদি আমাদের বয়সটা ধরে রাখার চিন্তা করি, তাহলে কিন্তু আমরা ওখানে রিজেনারেটিভ একটা ট্রিটমেন্ট নিতে পারি। এটা আপনি সেল বেসড নিতে হবে, নট নেসেসারি। আপনি যদি মনে করেন যে না আমি সেল বেসড নিব না, আপনি কাউন্সেলিংয়ে আসবেন, কথা বলবেন। আপনি ভাবলেন যে হ্যাঁ আমরা তো শুনেছি মাইকেল জ্যাকসন এরকম একটা অক্সিজেন চেম্বারে থাকতো, সে তো তার তারুণ্য ধরে রেখেছিল, হোয়াই নট আমি এটাই ট্রাই করব। এটা আমার কাছে মনে হচ্ছে যে চিপার এবং অ্যাফোর্ডেবল ফর মি, আমি হাইপারব্যারিক অক্সিজেন থেরাপি নিতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমার বডিতে ইনফ্লামেশন আছে, আমি ইনফ্লামেশনটা কন্ট্রোল করতে চাই, আমি কি স্টেম সেল থেরাপির দিকে যেতে পারবো? আপনি স্টেম সেল থেরাপির দিকে যেতে পারবেন। কারো যদি কোনো প্যাথোলজিক্যাল কন্ডিশন ডেভেলপ করে, যে আমরা বলি যে অস্টিওআর্থ্রাইটিস, শুধু অস্টিওআর্থ্রাইটিস না, আমার বডির যে কোনো জয়েন্টের পেইন হচ্ছে, আমি কি রিজেনারেটিভ মেডিসিনের স্টেম সেল ছাড়া আরও কোনো সুযোগ আছে? হ্যাঁ আমাদের আছে, বললাম তো একেবারে প্রত্যেকটা জায়গাতেই আমাদের কাজ করার সুযোগ আছে। পিআরপি থেকে শুরু করে বোন মেরো কনসেন্ট্রেট, বোন মেরো মনোনিউক্লিয়ার সেল, স্ট্রোমাল ভাস্কুলার ফ্র্যাকশন, ফ্যাট টিস্যু থেকে, এবং সবশেষে আমাদের ম্যাসেনকাইমাল স্টেম সেল সিগনেচার প্রোডাক্টটা আছে। তো জয়েন্টের ব্যথাতে আমরা এই কাজগুলো করতে পারবো। আমার লিভারটা মনে হচ্ছে একটু এদিক ওদিক, লিভার ডিটক্স করতে পারেন। লিভার ডিটক্স করার পাশাপাশি স্টেম সেলটাও নিতে পারেন লিভারটাকে আর একটু সচল করার জন্য। মানে কাউন্সেলিং করতে আসা মানে এটা না যে আমাকে স্টেম সেল থেরাপি নিতে হবে। আমি ডিভাইস বেসড থেরাপিতে যেতে পারি, নর্মাল একটা আপনার জাস্ট সাইকোলজিক্যাল অ্যান্ড ফিজিক্যাল ওয়েলবিং এর একটা কাউন্সেলিং হয়ে গেল, ওটা দিয়েও আমি কিন্তু রিজেনারেটিভ মেডিসিনের একটা ভালো সুফল পেতে পারি। To book your appointment, call now.